ঠিক আছে। কোশ্চেন হচ্ছে দুটো গাড়ি এ এবং বি দিল্লি থেকে যথাক্রমে সকাল 8:30 এবং সকাল 9টার সময় সিমলার উদ্দেশ্যে রওনা হয়। তাদের গতিবেগ যথাক্রমে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 50 কিলোমিটার প্রতি ঘন্টা। দিল্লি থেকে কত দূরে গাড়ি দুটি সাক্ষাৎ হবে? তো প্রথমে দেখ, দিল্লি থেকে সিমলা, ভালো করে বুঝবে এগুলো, আপেক্ষিক বিভবের অঙ্ক শব্দগুলো। দিল্লি থেকে হচ্ছে সিমলা, হচ্ছে দিল্লি, এটা সিমলা। বলছে কি সকাল 8:30টার সময় একটা যায় এবং সকাল 9টার সময় একটা যায়, তাই তো? তাহলে প্রথম গাড়িটা যাচ্ছে হচ্ছে সকাল 8:30টায় আর দ্বিতীয় গাড়িটা যাচ্ছে সকাল 9টায়। তা প্রথম যে গাড়িটা আছে তার গতিবেগ কত বলা আছে? 40 কিলোমিটার পার আওয়ার। এইদিকে যে গাড়িটা যাচ্ছে এর গতিবেগ 40 কিলোমিটার পার আওয়ার। আর এইদিকে যে গাড়িটা যাচ্ছে তার গতিবেগ কত হচ্ছে? 50 কিলোমিটার পার আওয়ার। কিন্তু দ্বিতীয় গাড়িটা প্রথম গাড়িটা ছাড়ার আধ ঘন্টা পরে যায়, তাই তো? তাহলে নিশ্চয়ই প্রথম গাড়িটা আধ ঘন্টা এগিয়ে থাকে। যখন সকাল 9টা বাজে, ধর সকাল 9টা বাজে, তখন অলরেডি আধ ঘন্টা সে চলে গেছে, তাই তো? এবারে গতিবেগ কত ছিল? গতিবেগ ছিল 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে আধ ঘন্টা কতটুকু যাবে? 20 কিলোমিটার। তাহলে অলরেডি সে 20 কিলোমিটার অ্যাডভান্টেজ নিয়ে আছে, ঠিক আছে? আপেক্ষিক বেগ কথার মানে কি? আপেক্ষিক বেগ কথার অর্থ হলো যে একজন অপরজনকে কিভাবে পিছনে ফেলে আসছে। এর গতিবেগ 50, ওর হচ্ছে 40। তাহলে আপেক্ষিক বেগ কত আছে? 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে নিশ্চয়ই দ্বিতীয় গাড়িটা প্রথম গাড়িকে প্রতি ঘন্টায় 10 কিলোমিটার করে পিছনে ফেলবে। তাহলে 20 কিলোমিটার যেটা আছে এগিয়ে আছে, সেই 20 কিলোমিটার কভার করতে কত ঘন্টা টাইম নেবে? 2 ঘন্টা। তাহলে 20 কিলোমিটার কভার করতে টাইম নিয়েছে হচ্ছে 2 ঘন্টা। তাহলে যদি কোশ্চেন করতো ক ঘন্টা পরে গাড়িটিকে ধরবে, অ্যান্সার কি হতো? 2 ঘন্টা পরে ধরবে, ঠিক আছে তো? কিন্তু এখানে কোশ্চেন আছে যে কত দূরে কি ধরবে। নিশ্চয়ই এই যে 2 ঘন্টা পরে কি ধরছে, নিশ্চয়ই এই গাড়িটা 2 ঘন্টা ধরে রান করেছে, তবে কি ওকে কি ধরেছে, তাই তো? তাহলে এই 2 ঘন্টায় গাড়িটা যাবে কত দূর? 50 × 2 ইকুয়াল হচ্ছে 100 কিলোমিটার। তাহলে উত্তর হচ্ছে 100 কিলোমিটার দূরে গাড়িটাকে ধরে নেবে। তাহলে অ্যান্সার কি হবে? ডি, ঠিক আছে? তারপরটা ধর, দুটি ব্যক্তি দুটি স্থান থেকে একই সময় বিপরীত দিকে স্থান দুটির উদ্দেশ্যে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে। মানে ঠিক এরকম, এই হচ্ছে দুটো স্থান, এখান থেকে আর এখান থেকে এই যে পরস্পরের অভিমুখে এরকম যাত্রা শুরু করে, ঠিক আছে? তারপর কি বলছে? তারা মিলিত হওয়ার 4 ঘন্টা এবং 9 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। তার মানে ধর এইখানে তারা মিলিত হয়েছে, ঠিক এই পজিশনে তারা মিলিত হয়েছে, ঠিক আছে? মিলিত হওয়ার পরে প্রথম গাড়িটা ক ঘন্টা পরে পৌঁছাচ্ছে? মিলিত হওয়ার 4 ঘন্টা পরে পৌঁছাচ্ছে। আর দ্বিতীয় গাড়িটা কতক্ষণ পরে পৌঁছাচ্ছে? 9 ঘন্টা পরে পৌঁছাচ্ছে, ঠিক আছে? এইবার যদি গতিবেগের অনুপাত v1/v2 হয়, তাহলে এক্ষেত্রে এদের বা সময়ের অনুপাত যদি t1/t2 হয়, গতিবেগের অনুপাত হবে তার উল্টো করে বর্গমূল। এবার আমরা ওইভাবে দেবো না, জিনিসটা কিরকম দেবো? এই ছবিটা আঁকার পরে, এই ছবিটা যখন আঁকা হয়ে গেল, তখন প্রথম গাড়ির গতিবেগ v1 আর দ্বিতীয় গাড়ির গতিবেগ যদি v2 হয়, তাহলে প্রথম গাড়ির গতিবেগ হবে √9। কত হয় সেটা? 3। দ্বিতীয় গাড়ির গতিবেগ কত হবে? √4, মানে কত? 2। মানে আমি এদিক থেকে যাওয়ার পথে সামনে থেকে পাবো সেটা হচ্ছে প্রথম গাড়ি, সেকেন্ড থেকে পাবো সেটা হচ্ছে দ্বিতীয় গাড়ি। তাহলে এদের গতিবেগের অনুপাত কত? v1:v2। প্রথম ব্যক্তির গতিবেগ 12 কিলোমিটার পার আওয়ার। তার মানে 4 এর ভ্যালু কার সাথে সমান? সরি, 3 এর ভ্যালু কার সাথে সমান? 12। তাহলে 3 মানে কত? 12। তাহলে 1 এর ভ্যালু কত? 4। 1 যদি 4 হয়, 2 মানে কত হবে? 8 হবে। তাহলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ হবে 8 কিলোমিটার পার আওয়ার। একই সময় বিপরীতে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হয় 9 ঘন্টা এবং 16 ঘন্টা পরে কি কোথায় পৌঁছায়? গন্তব্যস্থলে পৌঁছায়। যেমন ছবিটা আবার এরকম দেখো, এই যে আঁকলাম এটা, ওরা যদি ঠিক এই পজিশনে মিলিত হয়, এইখানে মিলিত হয়, তাহলে প্রথম ব্যক্তি কখন পরে পৌঁছায়? 9 ঘন্টা পরে পৌঁছায়। আর দ্বিতীয় ব্যক্তিরা কখন পরে পৌঁছায় বলেছে? 16 ঘন্টা পরে পৌঁছায়। প্রথম ব্যক্তির কত? 9 ঘন্টা পরে, দ্বিতীয় ব্যক্তি 16 ঘন্টা পরে। তাহলে সেক্ষেত্রে এদের গতিবেগের অনুপাত আমি কি বলেছিলাম? কি করতে হয়? v1:v2 কত হবে? প্রথমটার কত? 16 রুট কত হয়? 4, 9√3। তাহলে এদের গতিবেগের অনুপাত 4:3, ঠিক আছে? কার গতিবেগ দেওয়া আছে? প্রথম ব্যক্তির গতিবেগ 16 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রথম ব্যক্তির গতিবেগ কত আছে? 16। 4 মানে হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 মানে কত? 4। 1 মানে যদি 4 হয়, 3 মানে কত হবে? 12। তাহলে প্রথম ব্যক্তির গতিবেগ মানে এই যে লোকটা, এর গতিবেগ কত আছে? 16 কিলোমিটার পার আওয়ার। এইদিকে যাচ্ছে, তার গতিবেগ কত? 12 কিলোমিটার পার আওয়ার। কিন্তু কোশ্চেন যেটা চাইনি, কোশ্চেন কি যাচ্ছে? স্থান দুটির মধ্যে দূরত্ব কত? এবার তোকে বুঝতে হবে জিনিসটা। ধর এইখানে ওরা মিলিত হয়েছিল, লোকটার গতিবেগ ছিল 16 কিলোমিটার পার আওয়ার। এই গতিবেগ ক ঘন্টা গেছে? মিলিত হওয়ার পর 9 ঘন্টা গেছে। তাহলে 9 ঘন্টা কতটুকু গেছে? 16 × 9 কত হবে? তাহলে
144 কিলোমিটার। তাহলে এই যে ডিস্টেন্সটা এইটুকু কত? 144 কিলোমিটার। ঠিক আছে, এইবার এই লোকের গতিবেগ আমি জানি কত আছে, 12 তো এই 12 গতিবেগ নিয়ে ক ঘন্টা গেছে? 16 ঘন্টা গেছে। তাহলে দূরত্ব কত হবে? 12 × 16 কত হয়? 192। তাহলে এই ডিস্টেন্সটুকু কত? 192 কিলোমিটার। এইটুকু 192, একটু 144, তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে? 144 প্লাস 192, তাহলে 633, 336 কিলোমিটার। তাহলে উত্তর কত যাচ্ছে? 336 কিলোমিটার। দেখো কটা, এক ব্যক্তি 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে তোর 40 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু 25 কিলোমিটার ঘন্টা গতিবেগে গেলে পৌঁছাতে তোর 10 মিনিট দেরি করে। কোন সময় গেলে সঠিক সময় পৌঁছাবে? সঠিক সময় পৌঁছাবে বলেছে, ঠিক আছে, সঠিক কথা মাথায় রাখবি। দেখ বলছে যদি 20 কিলোমিটার ঘন্টা গতিবেগে যায় তাহলে 40 মিনিটে দেরিতে পৌঁছায়, আর 25 কিলোমিটার গেলে 10 মিনিট দেরি করে। তাহলে গতিবেগের যে অনুপাত সেটা কি আছে? 20 আর হচ্ছে কত আছে? 25। তাহলে এদের এলসিএম কত হচ্ছে? 100, 100। তাহলে এটা হচ্ছে 100। তাহলে আমি যদি ধরি আমার দূরত্ব ডিস্টেন্স সেটা কত? 100। এটা হচ্ছে ভি গতিবেগ, আর সময়ের অনুপাত তাহলে কি হবে? 5 আর এটা হবে 4। তাহলে গতিবেগের অনুপাত কত? 5:4। তাহলে এদের যে সময়ের গ্যাপ এসছে, সময়ের গ্যাপটা কত? 1 ঘন্টা বা 60 মিনিট। তাহলে 60 মিনিটের জন্য দূরত্ব কত আসছে? 100 কিলোমিটার। তাহলে এইটুকু জায়গা যে 60 মিনিট যদি হাতে থাকে তাহলে আমার ডিস্টেন্স হবে কত? 100 কিলোমিটার। কোশ্চেন কি কোন মানে তোর দেখ আমাদের সময় পার্থক্য কত? 40 মিনিট দেরি হয়, 30 মিনিট দেরি হয়। তাহলে সময়ের গ্যাপ কত? 40 মিনিট দেরি হয় মানে কি 12টায় পৌঁছানোর কথা ছিল 12:40-এ পৌঁছেছে, আর 10 মিনিট দেরি মানে কি 12টায় পৌঁছানোর কথা ছিল 12:10-এ গিয়ে পৌঁছেছে। তাহলে সময়ের গ্যাপ 30 মিনিট। তাহলে 60 মিনিটের জন্য গ্যাপ হচ্ছে কত? 100 কিলোমিটারের। তাহলে 30 মিনিটের জন্য কত হবে? 50 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এই যে 50 কিলোমিটার যদি কোশ্চেন করতো স্থান দুটির মধ্যে দূরত্ব কত, তাহলে অ্যান্সার কি হতো? 50 কিলোমিটার। তাহলে যদি বলতো স্থান দুটির মধ্যে ডিস্টেন্স তাহলে অ্যান্সার আসতো 50 কিলোমিটার। বলছে কোন সময় গেলে সঠিক সময় সে পৌঁছাবে। ঠিক আছে, দেখ সঠিক সময় কি অরিজিনাল সময় বলেছে। দেখ এবার কি দেখ 20 কিলোমিটার গতিবেগে গেলে 40 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে তুই যদি দেখ 50 কিলোমিটার ডিস্টেন্সটাকে নিস, বা তুই 25টাকে নে, সুবিধা হবে তোর, 25 নিলে সুবিধা আসবে। 25 কিলোমিটার তোর বেগ আছে তাই তো, তুই 50 কিলোমিটার ডিস্টেন্স যাবি, ক ঘন্টা সময় লাগবে? 50 ভাগ 25, তাহলে কত ঘন্টা লাগবে? 2 ঘন্টা সময় লাগবে। লাগবে তো। তাহলে যদি তুই ওই কমা বেগ নিয়ে যাস তাহলে তোর সময় লাগবে কত? 2 ঘন্টা। কিন্তু তোকে 2 ঘন্টা যদি সময় নিস তাহলে তোর সেক্ষেত্রে কত মিনিট লেট হয়? 10 মিনিট লেট হয়। তাহলে অরিজিনাল টাইমটা কত? 10 মিনিট বাদ দিয়ে দেবো, তাহলে অরিজিনাল টাইম কত হবে? 1 ঘন্টা 50 মিনিট। এই হচ্ছে উত্তর। ঠিক আছে, জিনিসটা কি দাঁড়ালো? 25 বেগ নিয়ে গেলে তোর সময় লাগবে কত? 2 ঘন্টা সময় লাগবে। কিন্তু 2 ঘন্টা সময় নিলে দেখা যাচ্ছে যে 10 মিনিট লেট হবে। তাহলে অরিজিনাল সময় কত? 1 ঘন্টা 50 মিনিট। ঠিক আছে, একটা ট্রেন সকাল 6টায় এই স্টেশন থেকে যাত্রা শুরু করে 5 ঘন্টা পরে বি স্টেশনে পৌঁছায়। মানে এ স্টেশন একটা আছে, এই হচ্ছে বি স্টেশন। এ থেকে যখন বিতে যাচ্ছে তখন তার সময় নিচ্ছে ক ঘন্টা? 5 ঘন্টা। আরেকটা কি বলছে? বি স্টেশন থেকে যাত্রা শুরু করে 7 ঘন্টা পরে এতে গিয়ে পৌঁছায়, এখানে সময় নিচ্ছে হচ্ছে 7 ঘন্টা। বলছে কখন তাদের মধ্যে পরীক্ষা হবে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক ব্যক্তি পি স্থান থেকে সকাল 5টায় যাত্রা শুরু করে। পি স্থান থেকে সকাল 5টায়, যখন 5টা বাজে তখন যাত্রা শুরু করলো এবং কিউ স্থানে দুপুর 11টায় পৌঁছালো। এটা হচ্ছে কিউ, এই পর্যন্ত পৌঁছেছে দুপুর 11টায়। আর একটা ব্যক্তি কি বললো? সকাল 6টায় যাত্রা শুরু করে, এখান থেকে সকাল 6টায় যাত্রা শুরু করেছে এবং এখানে গিয়ে পৌঁছালো হচ্ছে দুপুর 12টায়। ঠিক আছে, এইবার দেখ এই লোকটার কত সময় লেগেছে?
6 ঘন্টা। দেখ এর সময় লাগছে কত, সেই 6 ঘন্টা। তাহলে সময়ের অনুপাত হচ্ছে 6 আর হচ্ছে 6, এর এলসিএম গুলো কত আসবে, 6ই আসে, 6। তাহলে এদের গতিবেগ কত আসবে, 1 1, গতিবেগের অনুপাত 1:1। তাহলে এর গতিবেগ হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার, এর গতিবেগ কত আছে, সেই 1 কিলোমিটার পার আওয়ারই আছে। এই দূরত্ব, এই বেগ নিয়ে কত কিলোমিটার অতিক্রম করতে হবে, 6 কিলোমিটার। কোশ্চেন হচ্ছে কটার সময় তাদের সাক্ষাৎ হবে, তাই তো। এবার দেখ প্রথম ট্রেনটা ছেড়েছিল কত, প্রথম লোকটা 5টার সময়, দ্বিতীয়টা 6টায়। তাহলে প্রথম যে 5টার সময় ছেড়েছে সে নিশ্চয়ই 1 ঘন্টা এগিয়ে গেছে। এ তো 6টায়, এ তো 6টায়, আর এ তো হচ্ছে 5টায়। তাহলে 1 ঘন্টা কতটুকু এগিয়েছে, এক করে যাচ্ছে, তো 1 এগিয়ে গেল। এইবার যখন 1 এগিয়ে গেল তখন এই সময় কটা বাজে, সকাল 6টা বাজে, ঠিক আছে। রাস্তা কতটুকু পড়ে আছে, রাস্তা পড়ে আছে আর হচ্ছে 5 ইউনিট, ঠিক আছে। এবার আপেক্ষিক বেগ, এই যাচ্ছে 1, এই যাচ্ছে এরকম 1, তাহলে আপেক্ষিক বেগ কত, 2। তাহলে 2 আপেক্ষিক বেগ নিয়ে 5 অতিক্রম করতে হবে, সময় লাগবে 5/2, মানে হচ্ছে 2.5 ঘন্টা। তার মানে সকাল 6টার ঠিক 2.5 ঘন্টার পরে কি মিলবে, তাহলে কটা হবে, সকাল 8:30। এই হচ্ছে উত্তর, সি এরটা, ঠিক আছে। দেখ রাম এবং শ্যাম একই সময়ে এই স্থান থেকে 80 কিলোমিটার দূরবর্তী স্থানে বি এর উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। এই হচ্ছে এ, এটা হচ্ছে বি। কে কে যাচ্ছে, দেখ রাম যাচ্ছে আর হচ্ছে শ্যাম যাচ্ছে। টোটাল ডিস্টেন্স এখানে দেওয়া হচ্ছে 80 কিলোমিটার। বলছে যে রামের গতিবেগ শ্যামের গতিবেগ থেকে 10 কিলোমিটার প্রতি ঘন্টা কম। তাহলে কার গতিবেগ বেশি, শ্যামের গতিবেগ বেশি। শ্যামের গতিবেগ কত বেশি, 10 কিলোমিটার পার আওয়ার হচ্ছে শ্যামের গতিবেগ বেশি। বলছে শ্যাম বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে 20 কিলোমিটার দূরে রামের সাথে দেখা হলো। মানে কি, এদিকে রামও যাচ্ছিল এরকম, আর এদিক দিয়ে শ্যামও যাচ্ছে এরকম। আর শ্যামের ক্ষেত্রে কি, এইখানে বিতে গেল, গিয়ে এরকম করে ফিরে আসার সময় কার সাথে দেখা হয়েছে, এইখানে রামের সাথে দেখা হয়েছে, ঠিক এই পজিশনে, ঠিক আছে। আর এই পজিশনটা কত, 20 থেকে কত কিলোমিটার, 20 কিলোমিটার। আর এটা টোটাল কত, 80 কিলোমিটার না। তাহলে একটা জিনিস দেখ, রাম আর শ্যাম কত দূরত্ব গেল, রাম আর শ্যাম কত দূরত্ব গেল। রাম যাচ্ছে কত, 60 কিলোমিটার, বুঝতে পারছিস তো, 60। আর সেখানে শ্যাম যাচ্ছে কত, শ্যাম যাচ্ছে হচ্ছে 100 কিলোমিটার। তাহলে এদের গতিবেগের যে অনুপাত সেটা কত, 60:100। 60:100 আর কিভাবে বার করবো, দেখো অঙ্কটাকে আমি। গতিবেগের অনুপাত যদি 60:100 হয়, তাহলে এদের গতিবেগের পার্থক্য কত, 40টা। কিন্তু আমাকে গতিবেগের পার্থক্য কত বলা আছে, 10। গতিবেগ পার্থক্য 10, তাহলে গতিবেগ পার্থক্য আছে 10, কিন্তু আমার এসছে কত, 40। তাহলে 40কে যদি আমি 10 করতে চাই, কি দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করবো। 4 দিয়ে ভাগ করলে কত বেরিয়ে যাবে, 10 বেরিয়ে গেল। তাহলে একে যেহেতু 4 দিয়ে ভাগ করছি, শ্যামকেও 4 দিয়ে ভাগ করবো, কত আসবে, 25 কিলোমিটার পার আওয়ার। একেও 4 দিয়ে ভাগ করে দেবো, কত আসবে, 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখ সব বেরিয়ে গেল। এখানে শ্যামের গতিবেগে বেরোলো, রামের গতিবেগে বেরোলো। শ্যাম কত আছে তাহলে, 25 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। রামের 15 কিলোমিটার পার আওয়ার করে দেবো। দেখ একটি বাঁদর 96 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত স্তম্ভের চেষ্টা করছিল। এই হচ্ছে সেই 96 মিটার উচ্চ তৈলাক্ত স্তম্ভ। এর উচ্চতা হচ্ছে 96 মিটার, ঠিক আছে। বলছে সে 1 মিনিটে 20 মিটার ওঠে এবং পরবর্তী মিনিটে 4 মিটার নেমে যায়। জিনিসটা কি জানলো, প্রথম মিনিটেই সে এরকম 20 মিটার উঠে পড়লো, এবং পরের মিনিটে সে আবার কি হলো, 4 মিটার কি বলছে, নিচে নেমে গেল, ঠিক আছে। প্রথম মিনিটে উঠলো, দ্বিতীয় মিনিটে হচ্ছে নেমে গেল। তাহলে প্রথম 2 মিনিটে সে কতটুকু উঠলো, আলটিমেট 16 মিটার করে উঠলো তো, 16 মিটার। প্রথম 2 মিনিটে উঠলো কত, 16 মিটার, ঠিক আছে। এইবার জিনিসটাকে তুই বোঝ, ডাইরেক্ট করবি না, আগে বুঝতে থাক, ঠিক আছে। তাহলে দেখ 16 মিটার যখন উঠলো, পরবর্তীতে আবার 20 উঠলো, আবার 2 মিনিটে কত, সে 16 মিটারে উঠবে। তাহলে আবার পরবর্তী 2 মিনিটে কত উঠলো, 16 মিটার, ঠিক আছে। এরকম করে কিন্তু উঠতেই থাকছে। 3 মিনিট, আবার 2 মিনিট পরবর্তী আবার একটা 16 মিটার, ঠিক আছে। আবার এক কৃষক 9 ঘন্টায় এক কৃষক 9 ঘন্টায় 61 কিলোমিটার পথ যায়। সে কিছু পথ 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে
এবং বাকি পথ 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, সে কত কিলোমিটার পথ হেঁটে গেছিল। ঠিক আছে, এখানে দুটো কন্ডিশন আছে, একটা হচ্ছে কিছু পথ হেঁটে যায় কিছু পথ, আর কিছু পথ যায় হচ্ছে সাইকেলে যায়। এবার টোটাল সে গিয়েছিল ক ঘন্টা, 9 ঘন্টায় গিয়েছিল কত, 61 কিলোমিটার। এটা সাইডে রাখ, এটা এখন দরকার নেই। তো এবার হিসাবটা দেখ, কিছু পথ 4 কিলোমিটার ঘন্টা বেগে যায়, তাই তো? ধরে নে সে টোটাল রাস্তাটাই হেঁটে গিয়েছিল, তাই তো? ধরে নে টোটাল রাস্তাটা হেঁটে গিয়েছিল। তাহলে 9 ঘন্টায় যদি 4 কিলোমিটার করে যায়, তাহলে কত সময় লাগবে, কত কিলোমিটার যাবে, 36। তাহলে হেঁটে গিয়েছিল কত কিলোমিটার, 36 কিলোমিটার। ঠিক আছে, এবার ধরে নে পুরো পথে এসে সাইকেলে গিয়েছিল, ধরে না বলছি। তাহলে 9 ঘন্টা ধরে যদি সাইকেলে যায় কত কিলোমিটার বেগে, 9 কিলোমিটার বেগে কত কিলোমিটার যাবে, 81 কিলোমিটার। তাহলে হচ্ছে 81, তাহলে হেঁটে 36, সাইকেল 81, মোটের উপর কত ছিল, 61 না, এই হচ্ছে 61। এবার অ্যালিগেশন মারবো। অ্যালিগেশনের নিয়ম কি, বড় থেকে ছোট বাদ দেবো। এখান থেকে এটা বাদ দিলে কত পাবো, 15, আর এখান থেকে এটা বাদ দেবো হচ্ছে 20। তাহলে হেঁটে আর সাইকেলের যে অনুপাত সেটা কত হচ্ছে, 20:4, মানে হচ্ছে 4:4 কত, 3। ঠিক আছে, এবার কোনটা 25, 25 না এটা, হ্যাঁ 25, সরি 25 তাহলে পাল্টে যাবে, এটা কত হবে তাহলে 4:5। ঠিক আছে, এবার দেখ কি হয়েছিল, কিছু পথ 4 কিলোমিটার ঘন্টা বেগে গিয়েছিল, তাহলে হেঁটে যেটা গিয়েছিল সে কত, 4 কিলোমিটার ঘন্টা বেগে গিয়েছিল হেঁটে, আর সাইকেলে কত, 5। তাহলে যদি সে বলে হেঁটে কত দূর গিয়েছিল, সাইকেলের বেগ কত, 4 কিলোমিটার পার আওয়ার না, তাহলে 4 ঘন্টায় কতটুকু যাবে, 4 × 4 মানে হচ্ছে 16 কিলোমিটার। তাহলে সাইকেলে গিয়েছিল কত, 16 কিলোমিটার। কিন্তু যদি কোশ্চেন করতো যে সরি হেঁটে গিয়েছিল 16 কিলোমিটার, যদি বলতো সাইকেলে কত গিয়েছিল, সাইকেলে গিয়েছিল কত, 5 ঘন্টা, কত বেগ নিয়ে, 9 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে। তাহলে সাইকেলে গিয়েছিল 9 × 5 কত হবে, 45 কিলোমিটার। ঠিক আছে, এইভাবে করবে আমরা। এটা ভালো অঙ্ক দেখ, একটা স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড পর পর বন্দুক ছুটছে, মানে এইখান থেকে একটা প্লেস আছে এখানে, এখান থেকে কি বলছে 11 মিনিট 45 সেকেন্ড, মানে টোটাল কত সেকেন্ড হবে রে, 660 আর 50, 705 সেকেন্ড। বলছে 705 সেকেন্ড অন্তর অন্তর এখান থেকে কিছু একটা বন্দুক ছুটছে, তার সাউন্ড কি, সাউন্ড হচ্ছে এইদিকে যাচ্ছে। ঠিক আছে, আর কি বলছে, এই দিক থেকে একটা লোক আসছে, এই থেকে লোক আসছে, ট্রেন আসছে, ট্রেনে একটা লোক আছে, সে কি হচ্ছে 11 মিনিট বা 660 সেকেন্ড পর পর ওই শব্দটাকে শুনতে পাচ্ছে। আর এই যে শব্দ যাচ্ছে, শব্দের গতিবেগ কত আছে, 330 মিটার পার সেকেন্ড। এর মানে হচ্ছে শব্দ 705 সেকেন্ডে, এই শব্দ 705 সেকেন্ডে যে দ্রুত অতিক্রম করে, সেই লোকটা 660 সেকেন্ডে ঠিক সেই দ্রুত অতিক্রম করছে। কারণ কি, শব্দের বেগ তো আছে, সঙ্গে লোকটা এদিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক বেগ আছে একটা, তাহলে শব্দ আর লোকের মিলিত গতিবেগ যেটা, সেটা হচ্ছে এই দিকের বেগটা, আর এটা হচ্ছে শব্দের বেগ। তাহলে শব্দ 705 সেকেন্ডে যাবে কত দূর, 705 × 330 মিটার। তাহলে শব্দ এই ডিসটেন্সটুকু যাবে। ঠিক আছে, তো এই ডিসটেন্সটুকু কভার করবে কত সেকেন্ডে, 660 সেকেন্ডে। বুঝে গেল, এই ডিসটেন্স কভার হবে কত সেকেন্ডে, 660। তাহলে এই দূরত্ব যদি 660 সেকেন্ডে যায়, তাহলে তোর গতিবেগ কত হবে, এইটা ভাগ হচ্ছে 660, দেখ কেটে যাবে, 2 দিয়ে কাটবে, তাহলে এটা কত আসে, 350, 300, এটা 705/2, 705/2 কি, এটা মিটার পার সেকেন্ড, 705/2 কি মিটার পার সেকেন্ড, বা 350, 352.5 মিটার পার সেকেন্ড। এই যে বেগ, এটা কার বেগ, এর মধ্যে লুকিয়ে আছে সাউন্ড বা শব্দের বেগ, আর এদিক থেকে যে লোকটা এগিয়ে আসছে তার বেগ, দুজনের বেগ মিলিত বেগ লুকিয়ে আছে। ঠিক আছে, এর ভিতরে কার বেগ লুকিয়ে আছে বললাম, শব্দের বেগ কত, 330 মিটার পার সেকেন্ড। তাহলে লোকটার বেগ কত হবে, 330 বাদ দিয়ে দাও, 22.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মিটার পার সেকেন্ড কি করবো, কিলোমিটার পার আওয়ার করে নেবো। তাহলে 22.5 কিলোমিটার পার আওয়ার করতে গেলে কি দ্বিগুণ করতে হয়, 18/5 দ্বিগুণ করতে হয়, 18/5। ঠিক আছে, আমি আমার গুণের সুবিধার জন্য 22.5 কে কি লিখতে পারি, 45/2 লিখতে পারি কিনা, 22.5 হচ্ছে 45/2 হতে হয়। এবার দেখ কাটাকাটি করতে সুবিধা হবে, 9, তাহলে কত হবে, 81 কিলোমিটার পার আওয়ার।
একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া যায় 6 ঘন্টায় এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান যায় 4 ঘন্টায়। তারা 7টার সময় যাত্রা শুরু করলে কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে? দেখ, এই হচ্ছে হাওড়া, এই হচ্ছে বর্ধমান। হাওড়া আর হচ্ছে বর্ধমান। এখান থেকে যাচ্ছে ক ঘন্টায় বলেছে? 6 ঘন্টা। আর এখান থেকে আসছে হচ্ছে 4 ঘন্টায়। তাহলে সময়ের অনুপাত কত? 6 আর 4। এ করে কত হবে? 12 12 12। তাহলে প্রথমটার গতিবেগ কত? 2, দ্বিতীয়টার গতিবেগ হচ্ছে 3। তাহলে টোটাল ডিসটেন্স আমার কত এসছে? ডিসটেন্স হচ্ছে 12। এই বেগ নিয়ে এটা যাচ্ছে কত? 2 বেগ নিয়ে এটা যাচ্ছে 3 বেগ নিয়ে। তাহলে আপেক্ষিক বেগ কত হবে? 5। তাহলে এই 5 ভাগ নিয়ে 12 অতিক্রম করবে। তাহলে সময় লাগবে হচ্ছে 12 ভাগ 5, মানে 2 ঘন্টা 2 পূর্ণ 2 5 ঘন্টা, মানে হচ্ছে 2 ঘন্টা 12 তো 24 মিনিট। 2 ঘন্টা 24 মিনিট। তাহলে সকাল 7টার ঠিক 2 ঘন্টা 24 মিনিট পরে কত হবে? তাহলে সেটা 9টা 24 মিনিট। তাহলে তারা মিলিত হবে 9টা 24 মিনিটে। ক্লিয়ার? আচ্ছা, এবার 2 নম্বর অঙ্ক দেখ। একটি চোর কি বলছে? 114 মিটার পিছনে পড়ে আছে। একটি কনস্টেবল 114, মানে এই হচ্ছে চোর, এই হচ্ছে কনস্টেবল, এর হচ্ছে 114 মিটার হচ্ছে কি ডিসটেন্স। বলছে চোরের গতিবেগ 21 মিটার প্রতি মিনিট, এর গতিবেগ 21 মিটার পার মিনিট। আর এখানে যে আছে তার গতিবেগ কত আছে? 15 মিটার পার মিনিট। দুজনে একই দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক বেগ কি হয়? বিয়োগ হয়ে যায়। তাহলে আপেক্ষিক বেগ কত? 6 মিটার পার মিনিট। এর মানে হচ্ছে প্রতি মিনিটে 6 মিটার করে দূরত্ব কভার করবে, তাই তো? প্রতি মিনিটে 6 মিটার দূরত্ব। তাহলে 114 মিটার দূরত্ব কত মিনিট লাগবে? 114 ভাগ 6, মানে হচ্ছে 19 মিনিট। এই হচ্ছে উত্তর। কই 19 আছে? ডি। ঠিক আছে।